দিন যত বাড়ছে জ্বালানি তেল সংকট ততই প্রকট হচ্ছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও জ্বালানি তেল পাচ্ছেন না গ্রাহকেরা। বিস্তারিত জানাতে রাজধানীর পরিবাগে আছেন সাইফুল ইসলাম এবং টাঙ্গাইলে আছেন সহকর্মী কাদির তালুকদার। সরাসরি প্রথমেই যাচ্ছি সাইফুলের কাছে। একদিকে তীব্র গরম, অন্যদিকে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে একটু তেলের জন্য সাধারণ মানুষ বা চালকরা। তারা বলছেন যে আসলে সরকারের পক্ষ থেকে বরাবরই কিন্তু বলা হচ্ছে যে তেলের সংকট নেই দেশে, আরও 2 মাস চলবে। আমরা যদি একটু সিরিয়ালটা দেখাই তারপর বলি যে আমাদের ক্যামেরায় দেখাই যাচ্ছে যে এখানে নজেলে তেল দেয়া হচ্ছে। এই যে যারা তেল নিতে এসেছেন তাদের অপেক্ষা কিন্তু 1 ঘন্টা না, দীর্ঘ 10 ঘন্টারও বেশি। আমরা এখানকার আগত চালকদের সাথে কথা বলে বুঝতে পেরেছি কেউ গতকাল রাত 10টা থেকে সিরিয়াল দিয়েছে, এখন সকাল 10টা বাজলো। তার মানে প্রায় 12 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু এখানকার চালকরা অপেক্ষা করছে শুধুমাত্র তেল নামক সোনার হরিণের জন্য। তাদের অভিযোগ বরাবরের মতোই আছে যে বলছেন সরকারের পক্ষ থেকে কেন বারবার বলা হচ্ছে দেশে মজুদ আছে 2 মাস চলবে, তারপরেও এই যে পরিস্থিতি সেটি কেন, এই উত্তর কিন্তু এখানকার আগত চালকরা খুঁজছেন। তারা বলছেন এই পরিস্থিতি থেকে তারা মুক্তি চান। বরাবরের মতোই কিন্তু বলা হচ্ছে যে দেশে সংকট নেই, তারপরেও বেশ কিছু পাম্প আমরা রাজধানীতে বন্ধ পেয়েছি। তো যদিও অনেক চালক বলছেন যে এই যে পাম্পগুলি বন্ধ সেগুলি এক সময় যদি চালানো হয় তাহলে কিন্তু যে পাম্পগুলি বন্ধ আছে তেল দিচ্ছে না সেই প্রভাবটা কিন্তু খোলা যে পাম্পগুলি সেগুলিতে পড়বে না। তবে সর্বোপরি বলা যায় যে এখানকার এই যে চালকরা আছেন তারা বরাবরের মতোই কিন্তু বলছেন যে এই পরিস্থিতি থেকে তারা মুক্তি চায়। যে পাম্পগুলি বন্ধ আছে সেগুলি যেন একই সময়ে খোলা হয়, তাহলে কিন্তু যে পাম্পগুলি খোলা আছে সেগুলির উপর থেকে কিছুটা হলেও প্রভাবটা কমবে। এই ছিল আমার কাছে রাজধানীর তেল সরবরাহের সর্বশেষ খবর। আমরা যাব টাঙ্গাইল আমাদের আরেক সহকর্মী গোলাম কাদিরের কাছে, জানবো ওখানকার পরিস্থিতি। সারা দেশের মতো টাঙ্গাইলেও জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও এই যে যারা বাইকার আছে, মোটরসাইকেল চালক রয়েছে, তারা কিন্তু তেল পাচ্ছে না। বেশিরভাগ ক্ষেত্রেই অনেকেই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল না পেয়েও চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে আসলে সাধারণত তো স্বাভাবিক সময়ে যে তেলগুলা দেওয়া হতো, এখন বর্তমানে কিন্তু তার চাইতে অনেক বেশি তেল কম দেওয়া হচ্ছে, অর্থাৎ অর্ধেক তেল দেওয়া হচ্ছে। পাম্প মালিক এবং শ্রমিকদের সাথে আমরা কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে অন্যান্য সময়ে যে পরিমাণ তেল দেওয়া হতো পাম্পগুলোতে, এখন তার অর্ধেক দেওয়ার কারণে আসলে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে তেল অর্ধেক দিলেই শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রতিদিন আমরা জেনেছি যে 8,000 থেকে 9,000 লিটার তেল সরবরাহ করতেন অন্যান্য সময়ে, এখন কিন্তু তার অর্ধেক তেল দিচ্ছে। যেই কারণে আসলে যারা এখানে তেল সংগ্রহ করতে যারা এসেছেন তারা কিন্তু স্বাভাবিকভাবে তেল পাচ্ছেন না, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। আমরা কথা বলেছিলাম যারা এখানে তেল সংগ্রহ করতে এসেছে। অনেকেই কিন্তু বেশিরভাগ সময় দেখছি যে তারা তেল না পেয়েই চলে যাচ্ছে। আমরা কথা বলেছি এখানে যারা তেলের পাম্পে যারা কর্মচারী রয়েছেন তাদের সাথে, তারা বলেছে যে আসলে সকাল থেকে তেল দেওয়া শুরু হলেও আর মাত্র কয়েকজনকে আসলে তেল দেওয়া হবে, তারপরে তেলগুলো শেষ হয়ে যাবে। আবার আজকে যখন আবার নতুন করে তেল আসবে তখন কিন্তু তেল দিতে পারবে। এছাড়া এই যে দেখছেন যে লম্বা সিরিয়াল, এই লম্বা সিরিয়ালে এরা যে কষ্ট করে আসলে দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে থাকা লোকগুলো আসলে স্বাভাবিকভাবেই তারা তেল না পেয়ে আজকের মতো তাদেরকে এই পাম্প থেকে ফিরে যাবে। এছাড়াও তারা বিভিন্ন পাম্প থাকলেও আসলে সব পাম্পেই কিন্তু তেল দেওয়া হচ্ছে না, যেই কারণে এই যে এই পাম্প সেই পাম্প করে ঘুরতে ঘুরতে যারা বাইকার রয়েছে তারা কিন্তু নাজেহাল অবস্থায় রয়েছে। তারা বলছে যে কর্তৃপক্ষ যদিও বলছে যে পর্যাপ্ত পরিমাণে তেল আছে, আসলে বাস্তবতা আসলে ভিন্ন রকম। তেল না পেয়ে তারা চরমভাবে বিপাকে পড়েছে। তো এই ছিল আসলে আমার কাছ থেকে টাঙ্গাইলের তেল সরবরাহের বিস্তারিত খবর। যুক্ত ছিলাম টাঙ্গাইলে, এর আগে ছিলাম ঢাকার পরিবাগে।